গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 5টা। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজ শরীর খারাপ, সেজন্য জাস্ট জ্যাম দিয়ে পরোটাটাই করে দিয়েছি, আর একটা ডিম ভেজে দেবো আর কিছু ড্রাই ফ্রুটস। তো তোমাদেরকে দেখাই। তো দেখো, ডিম হচ্ছে আর জ্যাম দিয়ে পরোটা লাগিয়ে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস। ব্যাস, আমার ব্রেকফাস্ট বানা হয়ে গেল। এবার ব্যাগে ভরে দেবো, ওকে জল দিয়ে দেবো। তো 5:20 এরকম বেরিয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, বাইরে এখনো ঠিকঠাক আলো আসেনি, এখনো পুরো অন্ধকার। তো এখন শরীর খারাপ বলে আমি মর্নিং ওয়াক করতে যেতে পারছি না। তো দেখো, আমার বাড়ির সামনে পার্ক। তো এখানে আমি হাঁটতে যাই, ছুটতে যাই। তো এখন কিছুদিন যাব না, এখন একটু ঘুমাবো, দিয়ে হয়তো 7টার সময় উঠবো। দেখি কি হয়, ঘুম আসে কি না আসে। কারণ একবার উঠে আর ঘুমটা হতে চায় না, খুব কষ্ট করে ঘুমায়। এখন ও অফিস যাবে, তারপরে দেখা যাবে। তো এবার আমার হবির কাজ চলে এলো। তো এবারও অফিস যাচ্ছে। অফিস যায় 5:30 এরকম। তো আসে বিকেল 4:30, এতক্ষণ ডিউটি। হ্যাঁ, তো বড় অফিস চলে গেল। এবার আমি একটু ঘুমাবো, একটু রেস্ট করব। তো আবার পরে কথা হচ্ছে। আজকে কি রান্না করব, সারাদিন কি করব, সব তোমাদেরকে দেখাবো। তো এখন বেলা 10টা বেজে গেছে। আমি সেই তখন ঘুমিয়েছিলাম, এখনই উঠলাম। তো এবার আমি একটু কমপ্লেন আর পরোটা খাবো, তারপরে রান্না করব। আগে স্নানও করতে পারি, রান্নাও করতে পারি। তো দেখো, এই আমার খাওয়া, এটাই চলবে এখন 2টো অবধি। তারপরে ভাত রাত খাবো। তো পরে কথা বলবো। তো ফ্রেন্ডস, আমি এবার রান্না শুরু করছি, চলো তোমাদেরকে দেখাই। তো আজকে করব ওই আলু, ঢেঁড়স, পটল দিয়ে একটা হালকা করে ঝোল। একটু আদা রসুন দেবো, একটু গোলমরিচ দেবো, পাতলা করে একটা ঝোল করব। আর করব একটু মুসুরির ডাল। আর ভাজাভুজি কিছু করব না, আজকে আমার একটু কাজ আছে, তো রাত্রেবেলায় করে নেব। তো এখন এটা করছি, তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট আমি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। তো এরপরে দিলাম একটু ফোড়ন, তারপরে দিচ্ছি একটু পটল, কারণ পটলগুলো একটু হালকা করে ভেজে নিই। তো পটলের সাথে আমি একটু আলু দিয়ে দিচ্ছি। তো এগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ দিলাম, ঢেঁড়স পাতা দিলাম, এবার একটু নাড়বো। তো এরপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর আমি এইটুকু আদা রসুন বাটা দিয়ে দেবো। এরপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তো এরপরে আমি একটু নুন দিয়ে দেবো। তারপরে হালকা নেড়ে এরপরে, এই গোলমরিচের ঝাঁজটা খুব লাগে আমার। এরপর একটু জল দিয়ে দেবো। আমার রান্না খুবই হালকা, একদমই অল্প আদা রসুন, তোমার তেল, সব একদমই হালকা। কারণ
শনি রবিবার ছুটি থাকে, তো তখন প্রচুর পরিমাণে বাইরের খাবার, ইভেন তেল মশলা দিয়ে প্রচুর রান্না হয়, ঘেমে যাচ্ছি। তো তার জন্য সোম থেকে শুক্র আমাদের একটু লাইট খাবার হয়। এই যেমন হয়ে গেল পটলের তরকারিটা রান্না করা, এরপরে একটু মুসুর ডাল করব লাউ দিয়ে, আর কিছুই নয়। তো সেটার আর ভিডিও করলাম না। তো যাই হোক, এখানে শেষ করব। এই দেখো পটলের তরকারিটা হচ্ছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তোমরা চাইলে তেল মশলা প্রচুর পরিমাণে অ্যাড করতে পারো, কিন্তু আমার মতো বলে যে হালকাই ঠিক আছে। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করলাম। এই একটু ভুলভাল হয়ে যায় কথাগুলো, তো এখানে শেষ করলাম। এরপরে সেরকম কিছুই করার নাই, ডালটা বসিয়ে দেবো। আর ডালে তো আমি সেরকম তেল কিছুই দিই না, জাস্ট লাউ দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে নেব, তারপরে হয়ে যাবে। আমি কোনো না ফোড়ন দেবো, না সরষের তেল দিয়ে ছুকবো, কোনো কিছুই করবো না। তো ডালটা হয়ে যাওয়ার পরে আমি একটু স্নান করব, স্নান করার পরে একটু পড়তে বসবো, তারপরে তোমার খাবো, তারপরে আবার ঘুমাবো, এই কাজ। তো এটা তো আর ব্লগে দেখাবো না, কারণ শোয়া আর খাওয়া কি দেখাবো ব্লগে। তো যতটুকু দেখার ততটুকু দেখিয়ে দিলাম। অন্য একদিন অনেক রান্না করব, মানে কালকে ধরো রান্না করব, হ্যাঁ তখন দেখাবো। আর শরীরটা ভালো নেই সেরকম, হ্যাঁ তার জন্যই এই একটা তরকারি করলাম। আর কালকে একটু ফ্রিজে তরকারি আছে, ওই তোমার ছেঁচড়া টাইপের একটা আছে, তো এটা আছে। আর রুই মাছের টক আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, টাটা।